বিজিএস এর এই সিক্রেট স্ট্র্যাটেজিটা 99% শিক্ষার্থী জানে না। আর ঠিক এই একটা ভুলের কারণে তুমি এত লেখার পরও বিজিএস এর প্লাস পাও না। এই একটা স্ট্র্যাটেজি যদি মানতে পারো, তুমি বিজিএস এ 90+ পাবা। আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ জাহাদুল ইসলাম, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে। ইন্টার ফার্স্ট ইয়ারে আমি এসএসসি দিয়েছিলাম এসএসসি 25 ব্যাচ থেকে। এসএসসি 26 তোমরা এত বড় বড় করে লেখার পরও বিজিএস এ প্লাস পাও না, কারণ তোমরা সঠিক রাইটিং প্যাটার্নে লিখতে পারো না। বিজিএস এর এই রাইটিং প্যাটার্ন ঠিক রাখার কারণে আমি কম পড়েও বেশি নাম্বার তুলতে পারতাম অলওয়েজ। কারণ তোমার রাইটিং প্যাটার্ন যদি ঠিক থাকে, স্যাররা তোমাকে অবশ্যই বেশি নাম্বার দিবে। স্যাররা তো তোমার প্রিপারেশনের দিকে তাকাবে না তুমি যে সারা বছর পড়ছো কিংবা সারা রাত জাগি পড়ছো। সারা দেখবে তোমার লেখা যদি সুন্দর হয় তাহলে নাম্বার পাবা, না হলে নাম্বার পাবা না। আর ঠিক এই কারণে আমার লেখা খারাপ হওয়া সত্ত্বেও, লেখা স্লো হওয়া সত্ত্বেও আমি রাইটিং প্যাটার্ন ঠিক রাখার কারণে আমার জেনারেল সাবজেক্ট গুলাতে প্লাস ছিল। তো আজকে আমি তোমাদেরকে বলে দিব বিজিএস এ কোন রাইটিং প্যাটার্নে লিখলে তুমি 90+ নাম্বার পেতে পারো। আর একটা এমন ভুলের কথা বলবো, তোমার প্রিপারেশন যতই ভালো হোক না কেন, তুমি বিজিএস এ যত ভালো লেখো না কেন, এই ভুলটা যদি করো তোমার এই প্লাস মিস যাবে। আর তোমরা যারা বিজিএস এর টপিক ওয়াইজ সাজেশন চাও, যে টপিক গুলা পড়ে গেলে ওখান থেকে হুবহু কমন পাবা, নিচে ডিসক্রিপশন আর কমেন্ট বক্সে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক দেওয়া থাকবে, সেখানে জয়েন হয়ে যাইও। সেখানে আমি অলরেডি দিয়ে দিয়েছি এগুলো। তো শুরুতেই যদি বলি, বিজিএস এ ভালো নাম্বার পাওয়ার একটা উপায় হইতেছে পয়েন্ট করে লেখা। এখন এখানে কথা আছে ভাইয়া, পয়েন্ট করে কোন প্রশ্নগুলা লিখবো, কোন প্রশ্নগুলা ব্যাখ্যা করে লিখবো, এটা ডিপেন্ড করে তোমার কোশ্চেন প্যাটার্নের উপরে। আমি তোমাদেরকে কয়েকটা উদাহরণ, যেমন 6 দফার গুরুত্ব কিংবা 6 দফার দাবি নিয়ে জানতে চাইলো, তখন তুমি এগুলো অবশ্যই পয়েন্ট করে লিখবা। কারণ তুমি যদি এগুলা ব্যাখ্যা করে লিখতে যাও, খুব একটা বেশি নাম্বার পাবা না, 3-1 পাবা, 4-2 পাবা, এরকম। তারপরে সামাজিক উন্নয়নে নারীর ভূমিকা, তুমি যদি এগুলা পয়েন্ট করে লেখো, খুব ভালো একটা নাম্বার ক্যারি করতে পারবা। এখন এখানে কথা আছে পয়েন্ট করে কিভাবে লিখলে ভালো নাম্বার পাবো। পয়েন্ট করা বলতে এই না যে তোমরা একটা পয়েন্ট এক লাইনে শেষ করে দিবা। পয়েন্ট বলতে আমি এখানে বুঝাইছি, তোমরা একটা পয়েন্ট দিবা, ওইটা 3-4 লাইন ব্যাখ্যা করবা, তারপরে আরেকটা পয়েন্ট দিবা। এভাবে তুমি 4 বা 5টা পয়েন্ট দিলে তুমি ভালো একটা নাম্বার পাবা। কিন্তু তুমি যদি একটা পয়েন্ট এক লাইন করে লিখে শেষ করে দাও, তোমার 10-12টা করে পয়েন্ট দেওয়া লাগবে। গয়ের জন্য তোমার মিনিমাম 7-8টা পয়েন্ট লেখা লাগবে, আর ঘয়ের জন্য তোমার 10-12টা পয়েন্ট দেওয়া লাগবে। এত পয়েন্ট তুমি কোথায় পাবা? হ্যাঁ, তুমি পাইতে পারো, তুমি যদি ক্রিয়েটিভ হও, তোমার মধ্যে ক্রিয়েটিভিটি থাকে, তাহলে তুমি বানাইতে পারবা। কিন্তু যদি তোমার মধ্যে ক্রিয়েটিভিটি না থাকে, তাহলে তুমি কিভাবে বানাবা? তো সেজন্যই তোমরা 4-5টা পয়েন্ট দেওয়ার ট্রাই করবা, আর ট্রাই করবা প্রতিটা পয়েন্টে 4-5 লাইন করে ব্যাখ্যা দেওয়ার জন্য। এতে করে তোমার লেখাটাও বড় হবে, আর 5টা পয়েন্টে ইজিলি তুমি ভালো নাম্বার ক্যারি করতে পারবা। এটা ওই যে ওই কথার মতো, তুমি ধনী হইতে পারবা না, কিন্তু তুমি অতিরিক্ত টাকা খরচ করে গরিব হইও না আবার, ওই জিনিসটার মতো। আরো একটা ইম্পর্টেন্ট কথা, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা 80% এখনো সাবস্ক্রাইবই করো নাই। আমি তোমাদের জন্য এত কষ্ট, আর এই ভিডিওটা যে তোমরা দেখতেছো, এটা আমি রাত্রে বেলা শুট করতেছি, এখন রাত 1টা বাজে। চিন্তা করো তোমাদের জন্য আমি কত কষ্ট করতেছি। কালকে আমার পরীক্ষা, আর আমি তোমাদের জন্য ভিডিও বানাইতেছি, এত কষ্ট করতেছি তোমাদের জন্য। তো তোমরা একটা সাবস্ক্রাইব বুঝি করতে পারবা না? মানে তো ছোট বয়সে স্বার্থপর হয়ে গেলে একটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের জন্য প্রত্যেকটা সাবজেক্টের আগে সাজেশন দিচ্ছি, ভিডিও দিচ্ছি, মানে রাত দিন সীমাহীন পরিশ্রম করতেছি। এই পরিশ্রমের প্রতিদিন হিসেবে একটা সাবস্ক্রাইব করতেই পারো। তো এত ছোট বয়সে স্বার্থপর হইও না, একটা সাবস্ক্রাইব করে দিও। এবার আসি, তোমরা কিভাবে ব্যাখ্যা লিখলে তোমরা বেশি নাম্বার পাইতে পারো। তোমাদেরকে সৃজনশীল লেখার কয়েকটা টিপস শিখে দিই আজকে, এটা তোমাদের সারা জীবনের জন্য কাজে লাগবে। তোমরা কি করবা, ক তো এক লাইনে শেষ করে দাও। খয়ের জন্য তোমরা অবশ্যই 2টা প্যারা করবা। 2টা প্যারা বলতে কথার কথা একটা কোশ্চেন আসছে যে মুক্তিযুদ্ধকে কেন গণযুদ্ধ বলা হয়, তো তোমরা প্রথম প্যারায় লিখবা যে মুক্তিযুদ্ধকে গণযুদ্ধ বলা হয় কারণ এখানে সব শ্রেণী পেশার মানুষ অংশ নিয়েছিল। তারপরে তোমরা সেকেন্ড প্যারায় ব্যাখ্যা করবা। এভাবে খতে 2 প্যারা করবা, গতে 3 প্যারা করবা, ঘতে 4 প্যারা করবা। এটা আমাদেরকে আমাদের একটা টিচার শিখাইছে, যত নাম্বারের কোশ্চেন তত প্যারা করবা। গয়ের জন্য 3 নাম্বারটাই 3 প্যারা করবা, ঘয়ের জন্য 4 নাম্বারটাই 4 প্যারা করবা। তো তোমরা কি করো, গতে অলওয়েজ একমত, সহমত, এই জিনিসগুলো তোমরা পারবা লেখো। তোমরা ওখানে সহমত নাও থাকতে পারো, কিন্তু তুমি যদি এটা লেখো তোমাকে ওই সপক্ষে যুক্তি দিতে হবে। মানে তুমি কেন সহমত না, ওটার ভ্যালিড রিজন যদি দেখাতে পারো, তুমি অবশ্যই নাম্বার পাবা। তো তুমি যদি ডিফারেন্ট কিছু করো সমস্যা না, তোমার যদি ক্রিয়েটিভিটি থাকে ওটার সপক্ষে যুক্তি দিতে পারো, তাহলে অবশ্যই ভালো নাম্বার পাবা। আর ক্রিয়েটিভিটি না থাকলে বা কোনো যুক্তি না থাকলে আন্দাজে লিখতে যাইও না, পরে দেখবে যে নাম্বার কাটিয়ে দিবে। এসকিউর জন্য সেম, তোমরা খতে যেরকম 2 প্যারা করবা না, এসকিউর জন্য ওরকম 2 প্যারা করবা, তাহলে ভালো নাম্বার পাবা। তো কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী পয়েন্ট করে এভাবে লিখলে, ব্যাখ্যা করলে, আর এভাবে যদি সৃজনশীল লেখো, তাহলে তোমরা ইনশাআল্লাহ 90+ নাম্বার পাবা। আমিও ঠিক এই স্ট্র্যাটেজিটা ফলো করছি, এর জন্য আমি কম লিখেও ভালো একটা নাম্বার পাইছি। তোমাদের যাদের হাতের লেখা স্লো, আমি আগেও বলছি আবারও বলবো, অবশ্যই ফুল আনসার করে দিয়ে আসবা। কারণ তুমি যদি ফুল আনসার নাই করে দিয়ে আসো, স্যার তোমাদেরকে নাম্বার কোত্থেকে দিবে? কথার কথা, লাস্টের গটা তুমি 1 পৃষ্ঠা লিখলে, ওখানে স্যার 1 বা 2 হইলেও দিবে। কিন্তু তুমি যদি ওটা নাই লিখতে, 1 নাম্বার তো পাইতা না। আর এই 1-2 নাম্বার তোমার জিপিএ 5 এর সামনে ঢাল হয়ে দাঁড়াবে। কারণ 1-2 নাম্বারের জন্য দেখা যাবে তোমার জিপিএ 5 মিস হয়ে যাচ্ছে। তো ট্রাই করবা অবশ্যই ফুল আনসার করে দিয়ে আসা। আর তোমরা লাস্ট মোমেন্টে যে যে ধরনের প্রবলেম ফেস করতেছো, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাইও, আমি ইনশাআল্লাহ সবার কমেন্টের রিপ্লাই দিব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।